আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটা পাস্তার রেসিপি। আর আজকে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া স্টাইলে খুবই মজার চিকেন হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। তো চলেন দেখে নেওয়া যাক। পাস্তার জন্য আমি প্রথমে চিকেনটা রেডি করে নিব। তো এই জন্য আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো বুকের মাংসটা ইউজ করব না, জাস্ট এখান থেকে অর্ধেকটা মাংস আমি কেটে ইউজ করব। আজকে কিন্তু খুবই অল্প উপকরণে খুবই কম খরচে আমি পাস্তাটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে অর্ধেকটা চিকেন থেকে মাংস নিয়ে নিলাম। এখন এটাকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। দেখুন কতটুকু ছোট সাইজের করে নিয়েছি। এখন চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব। এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ পরিমাণে লেমন জুস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, আর দিব 1 চা চামচ টমেটো সস। এখন চিকেনের সাথে সমস্ত মশলা একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আজকের এই পাস্তাতে আমি ভেজিটেবল হিসেবে ক্যাপসিকামটা ইউজ করব। আপনারা চাইলে সাথে গাজর ইউজ করতে পারেন। তো আমার বাসায় ফ্রোজেন ক্যাপসিকাম ছিল, আমি সেটাকেই স্কোয়ার সাইজে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই তো আমার ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পাস্তাটা রেডি করে নিব। তো আমি এখানে 1.5 কাপ পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যেই টাইপের ইচ্ছা পাস্তা নিয়ে নিতে পারেন। তো পাস্তার ধরন অনুযায়ী সেদ্ধ হতে সময়টা কম বেশি লাগতে পারে। তো দেখুন আমি এই টাইপের পাস্তা নিয়ে নিয়েছি। এখন আমি পাস্তাটাকে বয়েল করে নিব। তো এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার ফলে পাস্তাটা সেদ্ধ করার পর একটার গায়ে একটা লেগে যাবে না। পানিটা যখন বলক চলে আসবে পাস্তাগুলো ঢেলে দিতে হবে। আমার এই পাস্তা সেদ্ধ হতে 5 থেকে 6 মিনিট লেগেছে। পাস্তার ধরন অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আর পাস্তাটা কখন বুঝতে পারবেন যে পারফেক্টলি সিদ্ধ হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে একটা পাস্তা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাঝখান থেকে কেটে যখন দেখবেন চারদিক থেকে সিদ্ধ হয়েছে এবং মাঝে একটু একটু সাদা ভাব আছে, এই সময় বুঝে নিতে হবে এটা পারফেক্টলি কুক হয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে পাস্তাগুলোকে তুলে নিতে হবে। অনেকের কাছেই শোনা যায় পাস্তাটা নাকি রান্না করার সময় অনেকটা ভেঙে যায় বা গলে যায়। তো এইভাবে যদি আপনারা চেক করে নেন তাহলে পাস্তাটা এত সুন্দরভাবে থাকবে। পাস্তাটা ঠান্ডা হতে থাকুক। এইদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখন আমি যে মেখে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা ভেজে নিব। তো এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। প্রায় 1.5 মিনিটের মতো চিকেনটা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে 10 সেকেন্ডের মতো নেড়ে নামিয়ে নিব। ক্যাপসিকামটা ওভারকুক করব না, এটা কাঁচা কাঁচাই থাকবে। তো এই তো আমার চিকেন আর ক্যাপসিকামটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিব। এখন পাস্তার জন্য আমি হোয়াইট সস তৈরি করে নিব। তো এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। আমার হাতের কাছে বাটার ছিল না, তো আমি ঘি দিয়েই আজকে রান্নাটা করছি। তো আপনারা অবশ্যই বাটার বা ঘি দুটার একটা দিয়ে ইউজ করবেন। এখন দিয়ে দিলাম 1 কোয়া কুচনো রসুনটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এটা খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে এখন 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা লো আঁচে প্রায় 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে। এখন দিব লিকুইড মিল্ক। এখানে আমি 1 মগ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। মিল্কটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নেড়ে ময়দার সাথে মিল্কটা মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তো আমি পাস্তাতে ঝালটা খেতে বেশি পছন্দ করি, তো এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যারা পাস্তাতে ঝালটা পছন্দ কম করেন তারা অবশ্যই ঝালটা কমিয়ে দিবেন। সসটা যখন কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম রান্না করা চিকেন
আর দিয়ে দিলাম 1 চা চামচ অরিগানো পাউডার। অরিগানো পাউডারটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে। এখন সবগুলো উপকরণ প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে দেখুন সসের থিকনেসটা কতটুকু ঘন হয়েছে। এখন এই পর্যায়ে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। এখন সসের সাথে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই তো পেলেন কত সহজে এত মজার একটা পাস্তা ঘরে বসেই রান্না করা যায়। এই পাস্তার টেস্ট কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। এই তো আমার পাস্তাটা রেডি। তো এখন আমি উপর থেকে কিছুটা পরিমাণে অরিগানো পাউডার ছিটিয়ে পরিবেশন করে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।